আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আবারও চলে আসলাম কিছু কথা বলার জন্য। আমরা সবাই জানি যে মানুষ সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি প্রাণীর, মানুষের মন আবার সর্বশ্রেষ্ঠ রহস্যময় একটা বিষয় আর কি। মানুষের মনে কিন্তু গতি কাজ করে। মানুষের শরীরে যেমন গতি, রক্তের গতি রয়েছে, তাপমাত্রা রয়েছে, আর অন্যান্য বিষয় রয়েছে, তেমনি মানুষের মন হলো সর্বশ্রেষ্ঠ রহস্যময় একটা বিষয়। মানুষের মনের কিন্তু একটা গতিও আছে। এই মহাবিশ্ব যত বড়, এর শেষ প্রান্ত সীমায় যদি সায়েন্স পৌঁছাতে চায়, তবে তাকে আলোর গতিতে বা আলোর গতির ঊর্ধ্বে যে গতি, সেই গতি ধারণ করতে হবে, তবেই কিন্তু সেখানে পৌঁছা সম্ভব, এবং সেটা অনেক বেশি সময় ক্ষেপণ হবে। কিন্তু মানুষের মন হচ্ছে এমন একটা বিষয় যে আসলে মনের উদয় হওয়া মানে পৌঁছে যাওয়া। তাহলে এই মহান রাব্বুল আলামিন, এই সমস্ত জাহানের অধিপতি, মানুষকে আসলে, মানুষের ব্রেনকে, মানুষের মনকে, তার অন্তরকে কত শক্তিশালী ডাইমেনশনে রূপ দিয়েছেন। এখন পর্যন্ত পৃথিবীতে 11 ডাইমেনশন আবিষ্কৃত হয়েছে বা তত্ত্ব রয়েছে। মানুষের মন আসলে কোন ডাইমেনশনের বিষয়? যেটা পেছনে যেতে পারে, যেটা সামনে যেতে পারে, যেটা ঊর্ধ্বে উঠতে পারে, যেটা নিচে নামতে পারে, যেটা এই সত্তায় আবার অন্য কোনো সত্তায়, যেটা ঘুমে, জাগরণে, মানে এমন কোনো বিষয় বা স্থিতিকাল নাই যেখানে আসলে মানুষের মন বিচরণ করে না। তাহলে মানুষের মন আসলে কি হতে পারে?